প্রকাশ্যে রাস্তায় দাঁড়ায় আমার মেয়ের সাথে কথা বলার সাহস তো রেখে দিছে। চৌধুরী সাহেবের মেয়ের সাথে প্রেম করস তুই? নয়ন, তোরে যে আমি 20 বছর আগে গ্রাম থেকে বাইর করে দিয়েছিলাম সেই কথাটা তুই ভুলে গেছিস না? আবার এই গ্রামে ঢুকে আমার মেয়ের সাথে কথা বলা শুরু করছিস। এইবার তোরে আমি আমার বডিটারে টুকরা টুকরা করে কাটতে পারবেন, কিন্তু মনটারে কি করবেন? এই মনের মধ্যে শুধু আপনার মেয়ের ছবিটাই আঁকা আছে, আর আপনার মেয়ের মনের মধ্যে আমার ছবিটাই আঁকা আছে। জিজ্ঞেস করে দেখেন আপনার মেয়েরে। আজও তুমি আমার মনে আছো। আমি সব লন্ড ভন্ড করে ফেলামু, তোরে আর তোর বাপের আমি শেষ করে ফেলামু। আমি যে কত বড় খারাপ আর কি করতে পারি সেটা তুই ভালো মতো জানোস, কথাটা মনে রাখিস। তোমার মেয়ে একা একা ঘোরার পারমিশন চাইছে, আমি তার পারমিশন দিছি। সে ঘোরার নাম করে যায় ওই ছোট লোক মাস্টারের ছেলের সাথে প্রেম শুরু করছে। বাবা, স্যারের ছেলের আমি ভালোবাসি। কি বললি? মাস্টারের ছেলে তুই ভালোবাসো? হ্যাঁ, মাস্টারের ছেলে ভালোবাসো, তাই না? আমি বেতন না দিলে যে মাস্টারের সংসার চলে না, আমি স্কুল তুলে না দিলে তার চাকরি করার সুযোগ হইতো না, সেই ছোট লোকের মাস্টারের ছেলে তুই ভালোবাসো? স্যার শিক্ষিত মানুষ, আমি তার কাছে পড়েছি। তার ছেলেও শিক্ষিত হয়েছে। অনেক বছর আগে আমার কারণে তার ছেলেকে এই গ্রাম থেকে দূরে থাকতে হয়েছে। সেদিন আমি বলতে পারি নাই, কিন্তু আজকে বলতেছি। ওর কোনো দোষ ছিল না। আমি ওরে মাটির পুতুলটা দিয়েছিলাম আর বলেছিলাম আমি ওর স্ত্রী, ও আমার স্বামী। তোমার কাছ থেকে আমাকে শুনতে হবে না। তুমি যে এত বড় হয়ে গেছো সেটা আমি টের পাই নাই। এই মিতুর মা, আজকে থেকে মিতু ঘর বাইরে যাবে না, এটা আমার আদেশ। আর আমার আদেশ যে সবার মানতে হয় সেটা তুমি ভালো করে জানো। 20 বছর আমি যাকে না দেখে ভালোবাসতে পারছি, ওয়েট করতে পারছি। 20 বছর আরো লাগলে আমি ঘরবন্দি থাকবো। তারপরেও আমি যা বলি আমি সেটাই করব। আমিও মির্জা বাড়ির মেয়ে। বাবা, বাড়ির এই অবস্থা কেন? কেন তুই জানিস না যে মেয়ের জন্য তোর আমি গ্রাম ছাড়া করছিলাম, তুই সেই মেয়ের সাথে আবার দেখা করতে গেছিস? জানিস না তুই ওই মির্জা কত বড় ভয়ঙ্কর মানুষ? 1 মিনিটে কি করে ফেলাতে পারে সে? জানি বাবা, আর জানি বলেই মির্জার মেয়ের কাছে গেছিলাম। আজ থেকে 20 বছর আগে তোমার সাথে যে অন্যায়টা করছিল, তোমাকে যে অপমানটা করছিল। তোর পোলা অপরাধ করছে, আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাইছে, শাস্তি ওর পাইতেই হইব। বুঝলাম তোর পোলা পোলাপাইন মানুষ, কিন্তু তুই তোর পোলার শিক্ষা দিস নাই কেন? এর জন্য তোর পোলার শাস্তি আমি তোরে দিব। আমি মাথা পাইতে নিব। তা আমি ভুলি নাই বাবা, কোন সন্তান তার পিতার অপমান সহ্য করতে পারে না। আমিও পারি নাই বাবা। আর সেদিনই মনে মনে প্রতিজ্ঞা করছিলাম, ওই মির্জাকে এই বাড়িতে নিয়ে এসে তোমার কাছে মাপ চাওয়াবো, তাহলেই আমার প্রতিশোধ নেওয়া হবে। অমন প্রতিশোধের আমার কোনো দরকার নাই। মির্জা সাহেব ভালো মানুষ না, সে ভয়ঙ্কর মানুষ। তার সাথে লাগতে গেলে তুই বিপদে পড়বি। পারবি না তুই তার সাথে। দিন বদলাইছে, তোমার এই নয়ন এখন আর সেই ছোট্ট নয়নটি নাই। এই নয়ন এখন বড় হইছে, তোমার সন্তান বড় হইছে। আর সন্তান বড় হলে তার অধিকার বুঝে নেওয়ার ক্ষমতা তাকে দিতে হয়, এই স্বাধীনতা তো তাকে দিতে হয়। এই জ্ঞানটা তো তুমি সারা জীবন স্কুলে দিয়ে আসছো, তাহলে আজ কেন বাধা দিচ্ছ? কারণ আমি চাই না আমার সন্তান ওই ভয়ঙ্কর মির্জার সাথে যুদ্ধ করুক। বাবা, এটা তো দেশ দখলের যুদ্ধ না, এটা একজন অহংকারী মানুষকে মাটিতে নামিয়ে নিয়ে আসার যুদ্ধ। আজকে যদি এই যুদ্ধে আমি জিতি, তাহলে মির্জার মতো মানুষ কখনো আর মাথা তুলে দাঁড়াতে পারবে না, টাকার অহংকার দেখাতে পারবে না, বংশমর্যাদা নিয়ে কথা বলতে পারবে না। আর এভাবেই তো যুগের পর যুগ বিপ্লব হয়ে আসছে। আমি সেই বিপ্লবটাই করতে চাই।